আপনাদের যাদের ফেসবুক পলিসি ইস্যু এসেছে তারা কিভাবে এটা সলভ করবেন, তখন আপনারা প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন, তখন দেখবেন এরকম যদি কোনো ইস্যু আপনাদের এসে থাকে তো এগুলা কিভাবে সমাধান করবেন সেটা আমি দেখাচ্ছি যে একদম সহজভাবে। প্রথমে কিভাবে করলে জিনিসটা সহজ হয়, তা না হলে আবার আপনারা ওই যে চিঠি পাঠাবেন ওখানে গিয়ে আবার ব্যাগে আসতে হবে। তা আমি যেভাবে দেখাচ্ছি এভাবে দেখলে আর ওখানে গিয়ে ব্যাগে আসতে হবে না। তো এই যে আপনারা কি করবেন, এটা একটা স্ক্রিনশট দিয়ে নেবেন, যে ভিউ ডিটেলস এভাবে ঢুকবেন যে আপনার কি জন্য ফেসবুক আপনাকে পলিসি ইস্যুটি দিছে। এই যে দেখুন, এই যে এগুলা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এখান থেকে। তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিছি। তো এই স্ক্রিনশট গুলো পাঠাতে হবে, দুটি স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা প্রয়োজনে। যে এটাও নিয়ে নেবেন, ইস্যুগুলো এরকম স্ক্রিনশট দিয়ে নেবেন। তারপরে আমাদের প্রথম শুরু করব যে কাজটা, সেটা হলো আমি ডেসক্রিপশন বক্সে যে লেটারটা দিয়ে দিয়েছি ওটা কপি করে নেবেন। ওটা কপি করে নিয়ে আপনারা এরকম একটা ফাইল নামাবেন যাকে নোটপ্যাড বলে, এই ফাইলটা নামিয়ে নেবেন। নোটপ্যাডে চলে এসে এই যে এখানে প্লাসে ক্লিক করব, দিলাম চিঠি, লিখলাম চিঠি। নিচে আমরা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরলে পেস্ট লেখা আছে, তখন পেস্টে টাচ করলে ওই যে চিঠিটা এটা এখানে পেস্ট হয়ে গেছে, তখন আমরা সেভ করে বের হয়ে যাব। যে এখানে সেভ করব, সেভ করে তখন আমরা বের হয়ে যাব। এখন কপিটা লিংক করে এখানে আনতে হবে। তো আমরা ফেসবুকে চলে যাব। ফেসবুকে চলে গিয়ে এই যে আমরা প্রোফাইলে চলে আসলাম। এই যে প্রোফাইলে চলে আসার পরে থ্রি ডট মেনুতে আমরা ক্লিক করলাম। ক্লিক করে নিচে আসলাম, নিচে এসে যে কপি লেখাটা এখানে আমরা টাচ করব। এই যে কপি হয়ে গেল, টাচ করলে অটোমেটিক কপি হয়ে যাবে, তখন আমরা আবার কেটে বের হয়ে যাব। আমরা যে চিঠিটা নোটপ্যাডে রেখেছি আবার সেখানে চলে যাব। তখন চিঠিটা যেখানে রেখেছি সেখানে চলে গিয়ে চিঠিটার একদম নিচে লাস্টে আমরা লিঙ্কটাও যোগ করে দিব। যে লিঙ্কটা এইমাত্র কপি করলাম সেই লিঙ্কটা এখানে আমরা পেস্ট করে দিব। এই যে এখানে দেখুন, এখানে আমরা আঙ্গুল ট্যাপ দিয়ে ধরবো, ধরলে ওই যে পেস্ট লেখা আছে ওখানে আমরা টাচ করব, তাহলে এটা পেস্ট হয়ে যাবে। এই যে দেখুন লিঙ্কটা পেস্ট হয়ে গেল, এই লিঙ্কটা দিয়ে দিতে হবে। তো আমরা কি করব, এখান থেকে এখন বের হব না, এখন আবার আঙ্গুল দিয়ে টাচ দিয়ে ধরবো। তখন আমরা এটা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবো, চাপ দিয়ে ধরে এই যে দুইটা ফোঁটা উঠছে না, প্রথমে ডান সাইডে যে ফোঁটাটা এটা টেনে নিচে আনবো। এই যে নিচে আনছি, নিচ পর্যন্ত এই যে কপি করলাম, তখন উপরেরটা আবার উপর দিকে নিতে হবে। এই যে উপর দিকে নিলাম, ওই যে ডিয়ার পর্যন্ত নিলাম। তখন এটা আমরা ওই যে কপি লেখা উঠছে, ওই যে প্রথমে কাট তারপরে লেখা উঠছে কপি, আমরা যে কপিতে টাচ করে দিলাম, এটা কপি হয়ে গেল। আমাদের এখন এই যে আবেদন পত্রটা কপি হয়ে গেল, তখন আমরা এখান থেকে কেটে বের হয়ে যাব। এখন আমাদের কাজ হলো ফেসবুকে যাওয়া। তখন আমরা ফেসবুকে ঢুকলাম, ফেসবুকে ঢুকে প্রোফাইলে গেলাম, প্রোফাইলে গিয়ে তখন মোবাইলটা সজোরে ঝাঁকি দিলাম। ঔষধ যেভাবে ঝাঁকি দেয় এই জায়গাটা এসে ঝাঁকি দিন। ঝাঁকি দেওয়ার পরে যে অপশনটা আসছে, তখন আমরা রিপোর্ট প্রবলেমে যাব। প্রথমে যেটা নীল লেখাটা, এই যে নীল লেখাটায় যাব। রিপোর্ট প্রবলেমে যাওয়ার পরে আবার নীল লেখাটায় যাব। যে নীল লেখাটায় যাওয়ার পরে আমরা কি করব, এই যে এখানে অটোমেটিক একটা স্ক্রিনশট আসছে, তখন আমরা এই ক্রসে টাচ করে কেটে দিব। এই যে ক্রসে টাচ করে ওই অটোমেটিক যে স্ক্রিনশটটা আছে এটা কেটে দিয়ে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি ওটা আমরা ওই স্ক্রিনশটটা আনবো। এই যে এখানে প্লাসে ক্লিক করলে স্ক্রিনশট এখান থেকে নিতে পারবেন। গ্যালারিতে চলে আসলাম, এখন যে স্ক্রিনশটটা ওটাতে এভাবে টাচ করলেই চলে যাবে। এই যে আমি টাচ করছি, চলে গেছে। ঠিক আছে, তো এভাবে আরো যদি স্ক্রিনশট নিতে চান আবার এখানে টাচ করলে হয়ে যাবে। দুইটা একটা পাঠালেই হয়, যাদের দুইটা ইস্যু আসে তারা দুইটা স্ক্রিনশট পাঠাতে হয়।
আপনারা যে দুটি স্ক্রিনশট নিয়েছেন বা যতটাই নিয়েছেন সেই স্ক্রিনশট দুটো এখানে দেওয়ার পরে উপরে খালি বক্সে যাবেন। উপরে খালি বক্সটা ট্যাপ করলে ওখানে আপনারা যে চিঠিটা কপি করেছেন সে চিঠিটা এখানে আপনারা পেস্ট করে দিবেন। এই যে দেখুন এখানে পেস্ট লেখা উঠেছে, আঙ্গুল ট্যাপ করে ধরলে পেস্ট লেখা উঠবে, তখন আপনারা পেস্ট করে দিবেন। এই যে দেখুন ওইটা চিঠিটা এখানে পেস্ট হয়ে গেছে। তখন আপনারা দেখুন ওই যে উপরে কর্নারে সেন্ড লেখা আছে, এখানে ট্যাপ করলে আপনার সেন্ড হয়ে যাবে। তো অপেক্ষা করবেন 2 দিন, কারো সময় লাগে, কারো 1 সপ্তাহ সময় লাগে, আবার কারো 3 দিন সময় লাগে। তো এর মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। তো অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, আপনাদের যদি একটু উপকার হয় তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু, এটাই আপনার কাছে একটা আবেদন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদের প্রতি আদাব।